হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় শেষ বয়সে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আমার আল্লাহ, জীবনের প্রায় সবটুকু চলে গেছে, আমার তো কোনো সন্তান নাই, তুমি আমার একটা নেক সন্তান দাও। আল্লাহকে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার বন্ধু ইব্রাহিম আমার কাছে একটা নেক সন্তান চেয়েছে, আমি আল্লাহ পাক তাকে একটা সুসন্তান, নেক সন্তান দান করলাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ পাক এই জিলহজ মাসের প্রথম জুমায় আমাদের সকলকে হাজির করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। জিলহজ মাস হজের মাস। জিলহজ মাস মুসলমানদের কোরবানির মাস। জিলহজ মাস গুনাহ মাফের মাস। জিলহজ মাস আল্লাহকে পাওয়ার মাস। এমন একটি মাস যার প্রথম 10 দিনে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। বিশেষ করে এই 10 দিনে জিকির আজকার আছে, তাসবিহ তাহলিল আছে, দুরুদ শরীফ আছে। এই সমস্ত আমলগুলি করলে অনেক অনেক বেশি নেকি পাওয়া যাবে। আর যাদের তৌফিক আছে তারা হজ করবে। হজ তো সবারই করতে মনে চায়, কিন্তু সবার ভাগ্যে কি জুটে? যাদের কপালে আছে তারা হজে যাবে, যাদের তৌফিক আছে তারা আল্লাহর জন্য কোরবানি করবে। কোরবানিও মস্ত বড় একটি ফজিলতপূর্ণ ইবাদত। এই কোরবানি আমরা গোশত খাওয়ার জন্য করি না। এই কোরবানি আমরা কাউকে দেখানোর জন্য করি না। কোরবানি করি আমরা আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য। প্রত্যেকটা আমলই করতে হবে আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য। এই শিক্ষা যিনি দিয়েছেন আমাদেরকে তিনি আমার আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, হে নবী বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে রাজি করা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করে যেতে পারলে কবর, হাসর, মিজান, ফুলসেরাতের কোনো ভয় আমাদের থাকবে না। সব জায়গায় যিনি আমাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, তিনি কে? ভাইয়ের আমার, এই কোরবানি এবং জিলহজ মাস উপলক্ষে আমি আরো আগ থেকেই আপনাদের সামনে আলোচনা করছি। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম ওনার একটা সম্পর্ক আছে হজের সাথে, কোরবানির সাথে, আলোচনাটা আগেই শুরু করেছি যেন কোনো রকম শেষ করা যায়। বলেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ পাকের পরিচয় কাফের মুশরিকদের সাথে তুলে ধরতে লাগলেন। হযরত ইব্রাহিমকে কষ্ট দেওয়া হয়েছে, আগুনে ফেলে দেওয়া হয়েছে। ওই আগুনের কুণ্ডলী থেকে আল্লাহর দোস্ত ইব্রাহিমকে যিনি বাঁচিয়েছেন তিনি কে? সম্মানিত হাজিরিন, যে ইব্রাহিমকে আগুন থেকে বাঁচিয়েছেন আমার আল্লাহ, তিনি এখনো আছেন, এখনো মানুষকে সাহায্য করেন, এখনো মানুষের উপর দয়া করেন, এখনো বিপদে আপদে বালা মুসিবতে তার সাহায্য আছে কিনা? ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে যাওয়া হচ্ছে, উনি একটু হিজরত করার নিয়ত করলেন। প্রায় সব নবীরাই হিজরত করেছে। হিজরতের মাধ্যমে দ্বীনে ইসলাম জিন্দা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল থেকে শাম দেশে হিজরত করলেন। শাম দেশে হিজরত করতে যে ইব্রাহিম আলাইহিস সালামের বিয়েও সম্পন্ন হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে গেলেন, সেখানে দেখলেন ওই দেশের যুবক ছেলেরা শাহী পোশাক পরে দলে দলে কোথাও যেন যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যান? সুসজ্জিত অবস্থায় তারা জবাব দিল, এই দেশের শাম দেশের রাজা, তার একটা সুন্দরী মেয়ে আছে, তার নাম হচ্ছে সাররা। হযরতে সাররার বিয়ে হবে, তবে যেই ছেলেটাকে সাররা পছন্দ করবে তার সাথেই বিয়ে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, সবাই যায় যেহেতু আমিও যাই। গায়ের মধ্যে যেই কাপড় চোপড় ছিল, সফর হালে তো ছিলেন উনি, গায়ের জামা তত বেশি সুন্দর জামা ছিল না, কিন্তু আমার ভাইয়েরা চেহারাটা খুবই নুরানি ছিল।
যেহেতু ইব্রাহিমের কপালে তখনও ছিলেন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটা ঝলঝল করছিল। বলেন সুবহানাল্লাহ। বাদশার রাজ দরবারে সব যুবক ছেলেরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। হযরতে সাররা এক এক করে সবাইকে দেখছেন আর চলে যাচ্ছেন। ইব্রাহিমের সামনে যখন আসলেন, সাররার হাতে ছিল ফুলের তোড়া, হযরত ইব্রাহিমের হাতে ফুলের তোড়া দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। কাউকে পছন্দ হইল না। আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল ইব্রাহিমকেই হযরতে সাররার পছন্দ হইল। তার একটা বড় কারণ ছিল, ইব্রাহিমের কপালে তখনও নূরে মুহাম্মাদি ছিল। ভাইয়ের আমার, হযরত ইব্রাহিমের সাথে হযরতে সাররার বিয়ে হয়ে গেল রাজ দরবারে খুব ধুমধামের সাথে। সারা দেশের, শাম দেশের মানুষেরা বিয়ে উপভোগ করলো। হযরত ইব্রাহিম রাজ দরবারে খাইতে লাগলেন, থাকতে লাগলেন। অনেক দিন পরে চিন্তা করলেন, আমার কাজ তো রাজ দরবারে থাকা না, আমার কাজ হচ্ছে আল্লাহর একত্ববাদের কথা মানুষের কাছে পৌঁছায়া দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সাররা, আমি তো আর এখানে থাকবো না, চলে যাব। তুমি ইচ্ছে করলে আমার সাথেও যেতে পারো, তোমার এই রাজ দরবারে থাকতেও পারো। হযরতে সাররা বললেন, স্বামী আমার, আপনি যেখানেই যাবেন, যেদিকেই যাবেন, আমিও সেদিকে যাব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ওই শাম দেশের বাদশার কাছ থেকে বিদায় নিলেন। যখন বিদায় নিতে গেলেন রাজার কাছে, রাজা সোনাদানা দিয়া, লোকজন দিয়া, সম্পদ দিয়া ইব্রাহিমকে পরিপূর্ণ করে দিলেন। ইব্রাহিমের বিশাল এক কাফেলা এবার শাম দেশ থেকে রওনা দিয়েছে মিশরের দিকে। মিশরে যখন পৌঁছলেন ইব্রাহিম, জানতে পারলেন এই দেশের রাজা বড় জালেম। সে কোন সুন্দরী মেয়ে পাইলেই উপভোগ করতে চেষ্টা করে, কি করা যায়। তখনও ইব্রাহিমের সাথে হযরতে সাররা ছিলেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হযরতে হাওয়ার পরে, হাওয়া আলাইহাস সালামের পরে হযরতে সাররাই ছিলেন এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কি, সুন্দর একটা বাক্স তৈরি করলেন। ওই বাক্সের ভিতরে হযরতে সাররাকে রাখলেন, তালা লাগাইয়া দিলেন। যখন ইব্রাহিম মিশর অতিক্রম করছিলেন, মিশরের জালেম বাদশার চেলা চামুন্ডরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরল, তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করল এবং ওই সুন্দুকের ভিতরে, বাক্সের ভিতরে কি আছে দেখতে চাইল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যদি এই বাক্সের ভিতরে কি আছে না দেখো, এই বাক্সের ওজন সমপরিমাণ স্বর্ণ রূপা দিয়ে আমি তোমাদেরকে ভরপুর করে দিব। কিন্তু ওই জালেম বাদশার চেলা চামুন্ডারা তা মানতে নারাজ, রাজি হলো না। বাক্স খুললো, খুলে দেখে জান্নাতের এক রমণী যেন এই বাক্সের ভিতরে বসে আছে।
রাজারে জানাইলো, বাদশাহ আপনার তো কপাল খুলে গেছে, আমরা এক সুন্দরী নারীর সন্ধান পেয়েছি। রাজা বললেন, আর দেরি নাই, নিয়ে আসো। কমবখ্ত খবিস ওই মিশরের বাদশাহ যখন হযরতে সাররাকে কিছু একটা করতে চাইলেন, আল্লাহ তাকে প্যারালাইসিসের মাধ্যমে অবশ করে দিলেন। ওই জালেম বাদশাহ সাররার কাছেও যেতে পারল না। অন্যদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নামাজরত অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, জিবরাইল যাও, আর দেরি করো না, আমার ইব্রাহিম নামাজরত অবস্থায় আছে, বড় চিন্তায় আছে, সাররার সাথে না জানি কি হচ্ছে। একটা কাজ করো, সাররা এবং তার মাঝে যত পর্দা আছে সব পর্দা সরাইয়া দাও। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়ছিলেন, আর সাররার সাথে সেই রাজদরবারে কি হচ্ছিল সবই নিজ চোখে দেখতে পাচ্ছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একবার শরীর অবশ হয়ে গেল, সাররার কাছে ক্ষমা চাইলেন, আমি আর আপনাকে কষ্ট দেব না, আমাকে ক্ষমা করে দেন। সাররা ক্ষমা করলেন। আবারও নিয়ত খারাপ হয়ে গেল, আবারও আল্লাহ প্যারালাইসিস দিয়ে দিলেন, আবার ক্ষমা চাইলেন। একে কি তিনবার সাররার সাথে কুকর্ম করার জন্য চেষ্টা করার পরে আল্লাহ শাস্তি দিলেন। তৃতীয়বার সাররা বলে, এবার তোমাকে আমি আর সুস্থ করতে পারবো না, আমার স্বামী আল্লাহর নবী ইব্রাহিম আছে। রাজদরবার ইব্রাহিমকে খবর দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন, তোমাকে সুস্থ করে দিব, শর্ত আছে। এইদিকে জিবরাইল আসলেন। জিবরাইল এসে বললেন, আল্লাহর বন্ধু ইব্রাহিম, আপনি এই সুযোগে তার রাজদরবারটা আপনার জন্য চেয়ে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাকে যদি সুস্থ করতে হয় তোমার সব রাজদরবারের সব কিছু আমাকে দিয়ে দিতে হবে। সে রাজি হয়ে গেল। ঠিকই এই জালেম বাদশাটা মুসলমান হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে তার রাজদরবার দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রাজদরবার দিয়ে কি করবেন? রাজদরবারের প্রয়োজন হইলে তো শাম দেশেই নিজের শ্বশুরের রাজদরবারটা খালি ছিল। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম শুধু ফিলিস্তিন শহরটাকে নিজের কবজায় রেখে বাকি সব কিছু ওই রাজার কাছে অপেশ করে দিলেন। ভাইয়েরা আমার, ইব্রাহিম যখন চলে যাবে, ওই দেশের রাজা মা সাররার খেদমতের জন্য ওই বাদশার মেয়েটাকে হাদিয়া দিয়ে দিলেন। তার নামই হচ্ছে হযরতে হাজেরা। হযরতে সাররার খেদমতের জন্য যাকে হাদিয়া দিলেন তিনি হচ্ছেন হযরতে ইসমাইলের আম্মা জান হযরতে হাজেরা। বলেন সুবহান। আপনারা জানেন হযরতে সাররার কোনো সন্তান হচ্ছিল না, অনেক বয়স চলে গেছে। হযরতে সাররা বললেন, স্বামী আমার তো কোনো সন্তান হচ্ছে না, আপনি চেষ্টা করে দেখেন এই হাজেরার মাধ্যমে আল্লাহ আপনাকে কোনো সন্তান দেয় কিনা। তার নিজের সেবিকা খাদেমাকে নিজের স্বামীর সাথে বিয়ে পড়াইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুই বউ হযরতে সাররা এবং হাজেরাকে নিয়ে ফিলিস্তিনে বসবাস করতে লাগলেন। ওই ফিলিস্তিনেই হযরতে হাজেরার পেটে আসলেন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু সালাম। তার মাঝে কি হয়েছে?
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় শেষ বয়সে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আমার আল্লাহ, জীবনের প্রায় সবটুকু চলে গেছে, আমার তো কোনো সন্তান নাই, তুমি আমার একটা নেক সন্তান দাও। আল্লাহকে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার বন্ধু ইব্রাহিম আমার কাছে একটা নেক সন্তান চেয়েছে, আমি আল্লাহ পাক তাকে একটা সুসন্তান, নেক সন্তান দান করলাম। দুনিয়ায় আসলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। তারপরে হযরতে সাররা খুবই অসন্তুষ্ট, মন খুব খারাপ। হযরতে সাররা বললেন, তোমার এই সন্তান আমার চোখের আড়াল করে দাও। আল্লাহর হুকুমে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার এই শিশু সন্তান আর হাজেরাকে তুমি এমন এক মরুভূমির মধ্যে দিয়ে আসো, যেখানে পানি নাই, মানুষ নাই, গাছ নাই, পালা নাই, বৃক্ষ নাই, তরুলতা নাই, এমন এক জায়গায় নিয়ে তাদেরকে দিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে আসলেন তাদেরকে মক্কার মরুভূমিতে। মক্কার মরুভূমিতে কিছুই ছিল না, কাবা ঘর যেখানে আছে, কাবা ঘরটাও তখন ছিল না, সেখানে নিয়ে দিয়ে আসলেন। আল্লাহর হুকুমে তারা সেখানে থাকতে লাগলেন। তারপর ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো বাকি অংশটা, আর একটা জুমায় আমরা পাবো। আল্লাহ যেন এই সমস্ত কথা এবং আলোচনা থেকে আমাদেরকে ইবরত হাসিল করার তৌফিক দান করে, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।